আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আবারও শাওন ভাই ইজি বাইক পয়েন্টে। এখানে আসার পরে মূলত এখানে আসলাম একটি কারণে, একটি ব্যাটারি সার্ভিসিং দেওয়ার কারণে। আর সার্ভিসিংটা কীভাবে দিচ্ছি তা আপনাদের মাঝে তুলে ধরবো, এবং ইজি বাইক ব্যাটারি আসলে সার্ভিসিং কীভাবে দিতে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ইজি বাইক যদি কোনো কারণে ফল্ট করে ব্যাটারি, সেই কারণে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন এবং কিভাবে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, তার আগে আপনাদের দেখাই, এটি হচ্ছে ইজি বাইক চালিত ভ্যান মোটর চাকার। তো এইখানে হচ্ছে শাওন ইজি বাইক পয়েন্টে মূলত গাড়ি তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে তৈরি করা হচ্ছে এবং এটি মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। তো এরকম গাড়ি যারা তৈরি করতে চান এবং বানাতে চান তারা অবশ্যই খালিশপুরে যোগাযোগ করতে পারেন। খালিশপুরটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার আর কি। তো ভিউয়ার্স, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে ভ্যানের যে ব্যাটারিগুলো আছে এগুলো হচ্ছে ইজি বাইকে স্থাপন করা হয়। এই যে গাড়িটি একদম পুরো ভাঙচুর হয়ে গেছে, যাকে বলা হয় ভাঙড়ি। এই গাড়িটাকে সঠিকভাবে ঠিকঠাক করে ইজি বাইকের এই ভ্যানের এই ব্যাটারিগুলো স্থাপন করা হবে। এছাড়াও ইজি বাইকের সকল ব্যাটারি এখানে বিক্রয় করা হয়। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কীভাবে ইজি বাইকের ব্যাটারি সার্ভিসিং দিয়ে থাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইজি বাইকের ব্যাটারির যে পানিগুলো, এই পানিগুলো ড্রপে করে কমিয়ে নেওয়া হচ্ছে তার প্লেট পর্যায়ে, অর্থাৎ প্লেট পর্যন্ত যে পানিগুলো রয়েছে এই পানিগুলো বের করে নেওয়া হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই গ্র্যাভিটির পানিটা একটা থিম রয়েছে, ইজি বাইকের একটা থিম রয়েছে, সেটা হচ্ছে ইজি বাইকের ফুল চার্জে থাকবে 1300 গ্র্যাভিটি এবং ডিসচার্জ করার পরে থাকবে হচ্ছে 1150। তো আপনি দেখেন যে দেখি ভাই, তো এটা এখানে হচ্ছে 1150 না থেকে এটা রয়েছে হচ্ছে লাল দাগটা দেখতে পাচ্ছেন, লাল দাগের মাঝে যে কালো দাগটা, এটা হচ্ছে মূলত 1100, এবং সবুজ এবং লালের মাঝে ওটা হচ্ছে কালো, ওটা হচ্ছে 1150। কিন্তু এই পানিটা দেখেন যে সাদা ক্রস করার পর আরও নিচে নেমে আসছে, অর্থাৎ 1050-এর নিচে নেমে আসছে পানিটা। তাহলে 1050টা এই পানিটাকে এখন এই জন্য এটা কমিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ পানির মাত্রা বেড়ে গেছে এবং অ্যাসিডের মাত্রা কমে গেছে। এখন এই জিনিসটা ঠিক করার কারণেই মূলত এখান থেকে যে ওপরের যে পানিটা সেটা এখন কমিয়ে নিয়ে যে আবার গ্র্যাভিটি যে 1280 বা 1300 গ্র্যাভিটি এটা দিয়ে 1150 করা হবে, অর্থাৎ এই যে পানিটা এইটাকে এই পর্যায়ে নিয়ে আসা হবে, এই পর্যায়ে সবগুলো সমানভাবে সেল যদি করে দেওয়া হয় তাহলে ব্যাটারিটি পুনরায় আবার মাইলেজ ফিরে পাবে। অবশেষে কাজ শেষ করে আমরা চলে আসলাম ভাইয়ের বাসাতে দাওয়াত খেতে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে ডিলার ভাই শাওন ভাই, তিনি সহ আমাদের এই যে সামনে সেই ভাই আছে, তার বাসায় নিয়ে যাচ্ছে আমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া করতে। তো ভিউয়ার্স, আজকের দিন হচ্ছে জুম্মার দিন, অর্থাৎ জুম্মাবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা রাস্তায় যাওয়ার মাঝে একটি জমিদার বাড়ি পাবো, সেই জমিদার বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা এখনো ফলো করেন নাই, সাবস্ক্রাইবার করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করে অবশ্যই থাকবেন। তো চলুন আমরা সেই জমিদার বাড়ি দেখতে সামনে থেকে এগিয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম, আহা কি চমৎকার একটি গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। আসলে যারা গ্রামে থাকেন না তারা গ্রামের মর্ম বুঝবেন না। এই যে প্রকৃতি, এই প্রকৃতির ভালোবাসার মধ্যে যখন আপনি হারিয়ে যাবেন, ডুবে যাবেন, তখন আপনার মনটা অটোমেটিক্যালি শান্তিতে অনুভব করবে। তো ভিউয়ার্স, এই যে ভিডিওটি দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত। আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন জমিদারের বাড়িতে। এই মুহূর্তে আমি আছি একটি জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়িটি অনেক চমৎকার এবং দেখতে খুব সুন্দর। তো চলুন আমরা আপনাকে দেখাই জমিদার বাড়িটি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদারের বাড়ি, অর্থাৎ খুব চমৎকারভাবে বাড়িটি করা, এবং এটি বাড়ির বয়স প্রায় 1000 বছরেরও বেশি। এটা কি সুন্দরভাবে রং টং করে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা তৈরি করছে, এটা আরও কাজ বাকি আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং সাথেই থাকবেন।